হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ অন্য টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা কি? কারণ কলেজ বা স্কুলের প্রতি পর্ষদের নজর বা দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত। প্রথমে তোমাদের সামনে আজকে যে বিষয়টি তুলে ধরবো, স্কুলের শিক্ষাগত ব্যবস্থা, স্কুলের যে শিক্ষার ব্যবস্থাপনা ক্রমশ নিম্নমুখী হচ্ছে। কারণ এই তোমাদের যে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা চলছে, সব স্কুলে কিন্তু সমান ডেটে আরম্ভ হচ্ছে না। তার জন্য অসংখ্য ছাত্রছাত্রী বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত। একটা টিউশনিতে ধরো সেখানে 20 জন বা 30 জন ব্যাচে ছাত্রছাত্রী পড়াশোনা করে। কোন স্কুলে 5 তারিখে পরীক্ষা আরম্ভ হচ্ছে, কোন স্কুলে 7 তারিখ বা 5 তারিখে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এই যে সময়ের একটা ব্যবধান দুটো স্কুলের এক্সাম ডেটের মধ্যে, অনেকটাই ছাত্রছাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং স্কুলের ক্লাসে যে ক্লাস, বিভিন্ন সাবজেক্টের যে ক্লাস টিচাররা আছেন, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসকে সম্পূর্ণভাবে শেষ না করে ক্লাসের হঠাৎ করেই মাঝে একদিন সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আলোচনা করতে আরম্ভ করে। অর্থাৎ শেখানোর যে মূল কেন্দ্রবিন্দু, সেখান থেকে সরে গিয়ে স্টুডেন্টের যে অ্যাটেনশন, সেই অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দিচ্ছে এবং একটা টপিকসকে সম্পূর্ণভাবে, একটা ছাত্রছাত্রীকে সম্পূর্ণভাবে তাকে যেটার উপরে সে বেস করে নলেজ অ্যাচিভ, সেটা গ্রামাটিক্যাল। আমি ফর এক্সাম্পল আমি আজ ইংলিশ টিচার হিসেবে বলতে পারি, একজন প্রাইভেট টিউটর হিসেবে বলতে পারি যে তার যে গ্রামাটিক্যাল পার্টটা ধরছে সেটা সম্পূর্ণভাবে শিখিয়ে অন্য টপিকসে যাবে। এটাই কিন্তু বেসিক লেভেলের শিক্ষা। তবেই একটা ছাত্র বা ছাত্রী এই নিম্ন ক্লাস থেকে যখন উচ্চতর ক্লাসে যাবে, সে অনেকটা দক্ষতা অর্জন করবে এবং তার একটা ব্যক্তি সত্তা তৈরি হবে। কিন্তু সবেতেই টাচ করলাম, কোনোটাই ভালো করে কমপ্লিট করলাম না, হ্যাঁ আমার সিলেবাস কমপ্লিট, এইভাবে কিন্তু ছাত্রছাত্রীদের যে একাগ্রতা বা স্কুলের প্রতি যে অ্যাটেনশন বা মনোযোগ, সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে দিনের পর দিন। এবং অসংখ্য ছাত্রছাত্রী স্কুল যেতে অনীহা প্রকাশ করছে। সুতরাং এবং পর্ষদের একটা নির্দিষ্ট পাঠ্যক্রম বা সিলেবাস স্কুলের কাছে আছে, কিন্তু সেই কিছু কিছু স্কুল সেই সিলেবাসকে তোয়াক্কাই করে না, নিজেদের মর্জি মন মতো করে ক্লাস করাচ্ছে, কোনোদিন ক্লাস করাচ্ছে না। এইভাবে কিন্তু দীর্ঘদিন চলতে থাকলে শিক্ষার যে পরিকাঠামো, সেটা অলরেডি ধ্বংস হয়ে যাবে। এমনিতেই তিলে তিলে ধ্বংস হচ্ছে, সেটা অসংখ্য যারা সজাগ বা সচেতন গার্জিয়ান এবং অভিভাবক আছেন তারা অনুভব করতে পারছেন। সুতরাং সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব, এই শিক্ষা ব্যবস্থাপনার প্রতি দৃষ্টি যাতে আকর্ষিত হয় এবং সঠিকভাবে স্কুল পরিচালন কমিটি যাতে সঠিকভাবে তাদের শিক্ষার মানদণ্ডটাকে সঠিকভাবে নিয়ে যায়। ছোট ছোট যে সমস্ত ভাই বোন আছে তাদেরকে সঠিকভাবে গাইডলাইনের মধ্য দিয়ে নিয়ে যায়, আমি আশা করব। এবং ঠিক একই রকম ভাবে কলেজের যে ইউনিভার্সিটির অধীনস্থ যে কলেজগুলো আছে, সেখানেও বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন প্রফেসর ঠিকভাবে ক্লাস করাচ্ছে না, সিলেবাস কমপ্লিট করছে না, কিন্তু তারা একটা জিনিস ভালোই পারে, যেটা ইন্টারনালের দোহাই দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে সম্পূর্ণভাবে সিলেবাস কমপ্লিট করছে না। কিন্তু স্টুডেন্ট যখন তার কাছে টিউশন করতে চায় না, কলেজের কোনো অধ্যাপকের কাছে, একটা স্টুডেন্ট সে যেখানে বুঝতে পারবে, তার ক্লাসটা যেখানে ভালো লাগবে, সে সেখানে যেতে পারে। যখন কোনো কলেজের কিছু অধ্যাপক এমন ভাবে স্টুডেন্টদের উপর প্রেসার ক্রিয়েট করছে, স্টুডেন্ট তার কাছে ক্লাস বুঝতে পারছে না, কিন্তু তারপরেও স্টুডেন্ট যেতে বাধ্য হচ্ছে ভয়ে। কোন ভয়? ভয় হচ্ছে ইন্টারনালে আমি নাম্বার দেব না তোকে, আমার কাছে যদি টিউশন না পড়িস। এই ধরনের কিছু অংশের প্রফেসর কিন্তু কন্টিনিউয়াসলি লাগাতার চালিয়ে যাচ্ছে, তার পড়ানো স্টাইল পছন্দ হচ্ছে না, তারপরেও সে ওই ইন্টারনাল মার্কস যাতে মাইনাস না হয়ে যায় সেই জন্য সে যেতে বাধ্য হচ্ছে। ইন্টারনালে 10 মার্কসের জন্য তার যে 60 মার্কসের যে রিটেন এক্সাম, সেটা খারাপ হয়ে যাচ্ছে। স্টুডেন্টদের উপরে এহেন নিষ্ঠুরতা বা বর্বরতা আমরা যাই বলি না কেন,
এই ধরনের বোঝা চাপিয়ে দেওয়ার কারণে। কারণ একটা স্টুডেন্ট যে শিক্ষকের কাছে বুঝতে পারবে, একটা টেক্সট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে, একটা চ্যাপ্টার সম্পর্কে টোটাল কাহিনী বুঝতে পারবে, সে সেখানেই যাবে। কিন্তু সেই তার ইচ্ছাটাকে ধ্বংসিত করছে কিছু অধ্যাপক নিজেদের টিউশনটাকে টিকিয়ে রাখার জন্য ভয় দেখিয়ে। এমনকি কলেজে ক্লাস নেওয়ার সময় বিভিন্ন রকম ভাবে অবাঞ্ছিত ভাবে স্টুডেন্টকে অপমান করছে। যখনই সে পরিচয় দিচ্ছে যে আমি অমুক স্যারের কাছে পড়ি, তখন তার সে একটা বিরূপ প্রতিক্রিয়া। বা ক্লাসে যদি কোনো প্রশ্ন, মনে করো তুমি ওই কলেজে তোমার কলেজের অধ্যাপকের কাছে না পড়ে অন্যজনের কাছে পড়ো, যখন ক্লাসের মধ্যে তিনি ক্লাস নিচ্ছেন তখন তো তিনি সবার অধ্যাপক, কিন্তু কেন এই ধরনের একজন অধ্যাপকের দ্বিচারিতা, যখন সেই স্টুডেন্টই ওই প্রফেসরের কাছে টিউশন যাচ্ছে না তখন তাকে বিভিন্ন রকম ভাবে লাঞ্ছনা অপমানিত করছে। এই দিকটাতে আমি আশা করব গভর্নমেন্ট, অর্থাৎ আমি আশা করব এই দিকটা অন্তত সরকার যাতে নজর দেয়। আমি আশা করব আগামী দিনগুলো ছাত্রছাত্রীদের ভালোভাবে কাটবে, ভালোভাবে সবকিছু শিখতে পারবে, শিক্ষার মানদণ্ড আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনেরই নলেজেবল কিছু ভিডিও নিয়ে।